প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে স্কুলে স্বাধীনতা দিবস পালন করি। এর মানে কি? আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতার স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির, হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসেছে, প্রত্যেককে 2টি করে বিস্কুট দেবে। ঠিক আছে, 26 জন বন্ধু 2টি করে বিস্কুট দেবে। তাহলে ও হিসাব করে দেখলো 26 মানে হচ্ছে 20-এর থেকে বেশি। তার মানে 20 গুণ 2 যদি করি, তাহলে দেখো 20 গুণ 2 মানে প্রথমে একটা শূন্য বসে গেল, আর 2 দুগুণে 4, মানে 40টির বেশি বিস্কুট দরকার। কারণ 20-এর বেশি হচ্ছে 26, আবার 26টা হচ্ছে 30-এর থেকে কম। তাহলে 30 গুণ 2 যদি করি, 30 গুণ 2 করলে শূন্য একটা বসে গেল, 3 দুগুণে 6, তাহলে 60টির কম বিস্কুট হলেই চলবে। মানে 40টির বেশি বিস্কুট দরকার, কিন্তু 60টির কম বিস্কুট হলেই হবে। তাহলে এখন ঠিক বিস্কুটের দরকার বলে দেখো গুণটা করা হচ্ছে। দেখো 2 গুণ 26, 26কে কিভাবে ভাঙা হলো? 20 যোগ 6। ঠিক আছে, তাহলে 2কে প্রথমে 20 দিয়ে গুণ। দেখো প্রথমে একটা শূন্য বসে গেল, 2 দুগুণে 4, ঠিক আছে 40। আবার 6 গুণ 2, 6 দুগুণে 12। এখন 40 আর 12 যোগ করলে 52। 0 আর 2, 2, আর 4 আর 1, 5, 52। তাহলে হাতে কলমে কাজ কাঠি দিয়ে, সেই যে একবার আমরা কাঠি দিয়ে করেছিলাম সেরকমভাবে করতে হবে। দেখো 52 মানে কি লিখতে পারি? প্রথমে দেখো 10টা কাঠি দিয়ে একটা এরকম গোল করা হয়েছে, আবার 10টা কাঠি দিয়ে এরকম একটা গোল করা হয়েছে, আর 1 2 3 4 5 6, 6টা কাঠি রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এরকমভাবে 26 হলো। আর একটা 26, দুটো 26 তো, 2 গুণ 26 মানে কি? তাহলে দুটো 26, আর একটা 26 করা হলো। এরকম 10টা কাঠি দিয়ে একটা গোল করা হয়েছে, 10টা কাঠি দিয়ে একটা গোল করা হয়েছে, আর 6 আলাদা রেখে দেওয়া আছে, তাহলে দুটো 26 হয়ে গেল। তাহলে এখন দেখো এইরকম যে বের পড়ানো হয়েছে বা গোল দেওয়া হয়েছে, এরকম কটা আছে? 1 2 3 4, এরকম 4টে, 1 2 3 4টে করা হলো। আর দেখো 6 এখানে আছে, আর এখান থেকে আরো 4টে নিয়ে মোট 10টা করে একটা বের পড়ানো হলো বা গোল দেওয়া হলো। আর অতিরিক্ত রয়ে গেল আমার 2টো, এখান থেকে 6, এখান থেকে 4 নেওয়া হয়েছিল, এখানে 2টো পড়ে রইলো। দেখো 2টো পড়ে রইলো। তাহলে এরকম বের লাগানো 5টা, মানে 10 10 10 10 10, মানে 5 10 50, আর 2টো আলাদা। এমন করেও আমরা 52 দেখাতে পারি। ঠিক আছে, দিদিমণি এবার প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বললেন। মিতা হিসাব করতে লাগলো 4 গুণ 26, 26কে 20 আর 6 ভাঙা হলো। তাহলে দেখো 4 গুণ 20 যদি করি, আর 4 গুণ 6 যদি করি, কি হবে? দেখো প্রথমে একটা শূন্য বসিয়ে দাও এককের ঘরে, 4 দুগুণে 8, আর এখানে 4 6 24, এই দুটোকে যোগ করে দাও। 80 যোগ 24 কত হবে? 0 আর 4 4, 8 আর 2 10। তাহলে মিতা দেখলো 104টি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে। বোঝা গেল? এবারে দেখো হাতে কলমে কার্ড দিয়ে কেমন করে আমরা 26কে লিখতে পারি। 2টো হলুদ কার্ড 10 লেখা, আর 6টা 1 লেখা লাল কার্ড। ঠিক আছে, এবার এটা 26 লেখা হলো। এমন করে 26 গুণ 4, মানে এরকম 4 বার লিখবো। এরকম 2টো হলুদ কার্ড আর 6টা লাল কার্ড দিয়ে এরকম 4 বার লিখবো, 1 2 3 4। বোঝা গেল? তাহলে দেখো মোট হলুদ কার্ড কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো আমরা তীর চিহ্ন দিয়ে 1 2 3 4 5 6 7 8 লিখলাম। আর দেখো এখানে লিখে দিয়েছে 10-এর কার্ড 8টি। দেখো এখানে 8টা কার্ড। আবার এখানে এক একটা বাক্সের 6টা করে লাল কার্ড ছিল, তাহলে 4 6 24টা লাল কার্ড হবে। এখানে 24টা লাল কার্ড হবে। দেখো
এখানে লিখেছে এক লেখা কার্ড 24টা, ঠিক আছে। এখন দেখো 24টা কার্ডকে আবার 10টা 10টা করে বাক্স করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা লাল কার্ড দিয়ে একটা বাক্স, আর একটা 10টা লাল কার্ড দিয়ে আর একটা বাক্স। তাহলে 10টা লাল কার্ড দিয়ে কি হয়, একটা হলুদ কার্ড হয়ে যায়। দেখো এখান থেকে তীর চিহ্ন দিয়ে একটা হলুদ কার্ড দেখিয়েছে, আর একটা বাক্সর 10টা লাল কার্ড দিয়ে আরেকটা হলুদ কার্ড দেখিয়েছে। তাহলে 8টা হলুদ কার্ড এখানে ছিল, আরও 2টো হলুদ কার্ড এখানে হলো, তাহলে মোট হলো 10টা হলুদ কার্ড। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলুদ কার্ড হলো এখানে। আর দেখো অতিরিক্ত 4টে লাল কার্ড এখানে ছিল, সেটা এখানে লিখে দেওয়া হলো। তাহলে দেখো কি বলছে, 24টি এক লেখা কার্ড মিলে হয় 2টি 10 লেখা হলুদ কার্ড আর 4টি এক লেখা লাল কার্ড, ঠিক আছে। সেটাই করা হলো। তাহলে দেখো 10টা হলুদ কার্ড মানে একটা সবুজ কার্ড, 100 লেখা, আর 4টি অতিরিক্ত কার্ড আছে। তাহলে মোট কত হবে, 100 আর 4, 104। দেখো বলেছে 10টি কার্ড মিলে একটি 100 কার্ড হলো সবুজ রঙের, আর 4টি এক লেখা কার্ড আগেই ছিল, তাহলে মোট হয়ে গেল 104। এভাবেও আমরা হাতে কলমে কার্ড দিয়ে 104 পেতে পারি। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।